কয় তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব। হিমহে 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 আছে না নাই? আবার আউল ফাউল বাউল কতগুলো আছে বাংলার জমিনে। কয় তারে মরণ কালে নাকি বলে ডোলবাসি বাজায় কবরে দিত। এই যুবকরা ফেসবুকে দেখেন কি দেখেন নাই? দেখেন নাই? কুমিল্লার এক ইতো কয় তারে মরণ কালে বলে ডোলবাসি বাজায় কবর দিত। এ মুসলমান, যদি একটা মানুষ সারা জীবন গুনার কাজ করে, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, ইবাদত বন্দেগী করতে পারে নাই, ওই লোকটারে যদি মরণকালের অবস্থার মধ্যে যায় যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার শেষ আশা কি, তুমি কি চাও? লোকটা ডাক দিয়া বলবে, আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আল্লাহ যেন আমার জবান দিয়া মুখ দিয়া কালিমাটা যেন বাহির কইরা দেয়। ঠিক কিনা জোরে কয়? আরে নাফরমানে কয়, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তোহরি কারবাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। চিন্তা করছেন, কলেমা কালাম কোনো কিছুর বলা দরকার নাই, এটারে জেতা আগুন দিয়া ফুইরা লাওয়া দরকার। ঠিক কিনা জোরে? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাইলে তারা দৌড়া মারতে মারতে জেতা আগুন দিয়া ভরতাম। ঠিক কিনা জোরে কর? কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদের গীত নিদান কালে গাইও তোরি কারবাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও, আমি কই তরে মরণ কালে জোতা দা বাইরাইব ফেরেশতায়ো, তোরে ঘাড়ো দইরা জাহান্নাম দিব। জোরে বলেন ঠিক কিনা? আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আছে না নাই? ও তারা গাঞ্জার কলকিতে টান মারিয়া, সরি তারা এটাকে গাঞ্জা বলে না, তারা বলে সিদ্ধি। কি কয়? এ কথা কন লাগে কি কয়? এই বেটা কি কয়? সিদ্ধি কয়। কয় আমরা একটু সিদ্ধি খাইলে, কয় লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বলে বুদ্ধি বাড়ে। সিদ্ধি খাইলে কি বাড়ে? বুদ্ধি বাড়ে। আবার ইদানিং দেখছি সিদ্ধি লইয়া মানব বন্ধন করে, আন্দোলন করে, কয় আমরা একটু সবজি পাতালতা গাছের এগুলো খাই, এইটার মধ্যে সরকার আইয়া প্রশাসন আইয়া বাধা বিঘ্নতা সৃষ্টি করে, মানব বন্ধন করে, যাতে ফেগেট কি ফুটলা বইরা গাঞ্জা খাইয়া তারপরে বাউল লইয়া স্টেজের মধ্যে উঠটা কয় আল্লাহর কথার বলে আগাও নাই মাথাও নাই। নাউজুবিল্লাহ কর। এগুলির ফাঁসি দেওয়ার দরকার। ঠিক কিনা কন? তুই বাউল গানগিরি করস ভালো কথা, তুই তোর গান লয়ে থাক, তোরে কেডা কয় আল্লাহ রাসূল লয়ে কথা কইতি? বেটা 20 বছর পড়ালেখা কইরা আল্লাহর রাসূল আমাদের চাইতে তুই বেশি বুঝস। ক্লাস 4 পর্যন্ত পড়ছস, ঠিকমতো দস্তখত করতে পারস না। নবী কি করছে, আল্লাহ কি করছে, আল্লাহর কথা মাথা ফাসলা, তুই মানুষ হইলেন আল্লাহর কথা মাথা পাইতি? বেটা তুই তো গাঞ্জা খায়া টাল হয়ে থাকস। হ্যাঁ, এত গাঞ্জা খাইলে আল্লাহর কথা রাগা মাথা খুঁজে পাইব? কথা কয় না? কথা কন। আমার আল্লাহর নিয়ে যে আঘাত করবে, যে যেই দলের হক না কেন, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আমার আল্লাহর বিরুদ্ধে যে বলবে জীবন দেব, তার শাস্তি আমরা কামনা করি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার গভীর মনোযোগ কথাগুলো দিলের কান লাগায় বুঝবেন। আমি আমার খুতবার মধ্যে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। মুসলমান ভালো কইরা বুঝার চেষ্টা করবেন। আজকে যারা এইখানের মধ্যে বৈশা রইছেন, আজ থেকে 100 বছর পূর্বে কি দুনিয়াতে কেউ আইছিলেন নাকি? কথা কন। এখন যারা বসা আছেন, আজ থেকে 100 বছর পরে দুনিয়াতে কেউ থাকবেন নাকি? এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? না 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 মুসলমান, এই যে একদল আসে আবার আরেক দল চলে যায়, বুঝার চেষ্টা করবেন। কেনই বা আল্লাহ তাআলা একটা দলকে পাঠায়, আবার কেনই বা আল্লাহ তাআলা একটা দলকে নিয়ে যায়? কারণ কি? আল্লাহ দুনিয়াতে কেনই বা মানুষরে পাঠায়?
কেনই বা আল্লাহ তাআলা আবার মানুষগুলোকে নিয়ে যায়? সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজে ডাক দিয়া কয়, ওয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা বান্দির দল, আমি এক দল মানুষকে পাঠাই, আবার আরেক দলকে মানুষকে নিয়ে যাই। কেন জাননি? দুনিয়ার জমিনের মধ্যে এক দলকে পাঠাই, তারা তো জানে না দুনিয়াতে যে কি পরিমাণের আমল করবে, কে যে কি পরিমাণের কয়টা মিথ্যা কথা বলবে, কে যে কি পরিমাণের সুদ খাইবে, ঘুষ খাইবে, কে দুনিয়ার মধ্যে যাইয়া জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, ব্যভিচারী করবে, জিনা করবে, এইটা তো বান্দা জানে না। কেউ জানুক আর না জানুক, একমাত্র সবচাইতে বেশি জানেন কে? আরো জোরে আল্লাহর নামটা মুসলমানের মতো চিৎকার দিয়া জোরে বলেন কে? ও মুসলমান, এজন্য আল্লাহ কয়, বান্দারে তোরে আমি পাঠাইলাম, যা দুনিয়ার মধ্যে যা দেখায় তোর আমলটা কেমন ছিল। বান্দা যে গুনাহ করে সে কিন্তু বলতে পারবে জীবনে কি পরিমাণের গুনাহ করছে, ওই বান্দা কিন্তু বলতে পারবে জীবনে কি পরিমাণের নেক আমল করছে। দুনিয়াতেও কোন রকম পার পাইয়া গেল যুবক ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? জোরে কন। মনোযোগ দিয়া ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দান যখন কিনা কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দারে আয় আয় আমার কাছে আয়। বান্দারে ডাক দেওয়ার পর বান্দারে জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়াতে তো তোরে আমি সব নিয়ামত দিয়েছিলাম, আমি জমিন দিয়েছিলাম, আসমান দিয়েছি, চন্দ্র দিছি, সূর্য দিছি, গ্রহ দিছি, নক্ষত্র দিছি, তারকা দিছি, গ্যালাক্সি দিছি, গাছপালা, তরুলতা, নদী নালা, খালবিল, সব কিছু তোরে আমি দিয়া দিছি। শুধু তাই নয়, তোরে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানাইয়া দুনিয়াতে আমি আল্লাহ তোরে পাঠাইছি। তোর হাতের মধ্যে, পায়ের মধ্যে এমন এমন নিয়ামত দিছি, তোরে চক্ষু দিলাম দুনিয়াটা দেখার জন্য। এত বিস্তারিত বর্ণনা করার আমার কাছে সময় নাই, শুধু একটা বিস্তারিত বর্ণনা নয়, সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ বান্দা, তোরে দুনিয়ার জমিনের মধ্যে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া দিয়া তুই দুনিয়া দেখছো। আহারে, এই চক্ষের কি পাওয়ার জানেননি? জানেননি মুসলমান? আমার যুবক ভাইরা ভালো কইরা বুঝেন, আপনারা আইফোন নামক মোবাইল চালান কি চালান না? আছে না নাই? কথা কন। এই আইফোন নামক একটা 48 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা মোবাইল যদি বর্তমান বাজারে একেবারে লেটেস্ট মডেলের যেটা কিনতে যায়, মিনিমাম 1 লক্ষ টাকার উপরে তাকে বিল গুনতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনের 48 মেগাপিক্সেল ক্যামেরা, তাও সেইটা কোন সময় ডিস্টার্ব হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটার কোনো গ্যারান্টি নাই। এইটা যদি লক্ষাধিক টাকা ক্রয় করতে হয়, তোমাকে দিয়া যদি কিনতে হয়, আল্লাহর সৃষ্টির গবেষণা করতে যাইয়া বিজ্ঞান দেখতে পাইল আসমানের মালিক আল্লাহ আহারে বান্দার চোখের মধ্যে যেই পাওয়ার দিছে, যেই পরিমাণের আল্লাহ পাক রব্বুল আলামিন লেন্স দিয়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেগাপিক্সেল দিয়া দিছে, বিজ্ঞান রিসার্চ কইরা দেখতে পাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে 570 মেগাপিক্সেল ক্যামেরা অটোমেটিকলি ফিট কইরা দিছে। আল্লাহ কয়, বান্দা তোরে এত কিছু দিলাম, ক ক দেখি দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি আল্লাহর কি কি হুকুমগুলো পালন করছস। আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা কথা বলবে। বান্দা তখন মনে মনে চিন্তা করবে, দুনিয়ার আদালতের মধ্যে তো দাঁড়াইছিলাম, জজ সাহেব যখন কিনা জিজ্ঞাসা করছে, কোন রকম মিথ্যা বইলা পার পায়া গেছি। এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহর কাছে দাঁড়াইলাম, একটা যদি মিথ্যা কথা বলি মনে হয় আল্লাহ ধরতে পারবে না। চিন্তা করেন, এরকম মনোনিবেশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে। তখন বান্দা বলতে থাকবে, আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ কামাই দেই নাই, রোজা কামাই দেই নাই, আপনি আমার টাকা পয়সা দিয়েছিলেন, দান সদকা করেছিলাম, যাকাত আদায় করেছিলাম, হজ আদায় করেছিলাম, আপনার হাবিবের রওজা আপনার বাইতুল্লাহর মধ্যে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে নাফরমান বান্দা,
এইটা দুনিয়ার জমিনের সাধারণ কোন আদালতের সামনে তুমি দাঁড়াও নাই, সেই আদালতের সামনে দাঁড়ায় তুমি মিথ্যা বইলা ঘুষ দিয়া পার পায়া যাইবা। আর এইটাই এমন একটা আদালতের সামনে তুমি দাঁড়াইছো, সেই আদালতের সামনে দাঁড়াইয়া তুমি মিথ্যা বলেও পার পাইতে পারবা না। কারণ তোমার যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেই যেই গুনাহগুলো করছে আজকে তারাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ কয়েন না ফরমান বান্দা, আজকে তোর জবানের মধ্যে আমি মোহর মেরে দিলাম, তোর জবান থেকে কোনো আওয়াজ আমি শুনতে চাই না। আল্লাহ তাআলা হাতের জবানগুলোকে খুলে দিবে, পায়ের জবানগুলোকে খুলে দিবে, চোখের জবানগুলোকে খুলে দিবে, কানের জবানগুলোকে খুলে দিবে। হাত আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, এ আসমানের মালিক আল্লাহ, এই বান্দা যেই কথাগুলো বলছে একটাও সত্য বলে নাই, সব মিথ্যা বলছে, মিথ্যা বলছে। এই দেহ নামক বডির মধ্যে তুমি হাত নামক নিয়ামতকে দিয়েছিলে, এই হাত দিয়া কোনোদিন সে ভালো কোনো কাজ করে নাই, অন্যায়ভাবে জুলুম করছে, এই অপরাধ করছে। এই হাত দিয়া কোনোদিন মা বাবার খেদমত করে নাই, গরিব মানুষের সাথে একটা পাওয়ার দেখাইছে, 19-20 করছে, একটা থাপ্পড় লাগায় দিছে। এই হাত দিয়া কোনোদিন সে কোরআনটারে ধইরা ধইরা পড়ে নাই। তখন আবার পা বলতে থাকবে, আসমানের মালিক আল্লাহ, এই পা দিয়া কোনোদিন সে কোনো ভালো কোনো কাজের মধ্যে যায় নাই। কান দিয়া মসজিদের মাইকে আজান শুনছে, কান দিয়া তাফসীর মাহফিলে আওয়াজগুলো শুনছে, কিন্তু শুইনাওয়া না শোনার ভান দইরা এই পা দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই, বাজারের মধ্যে গেছে, নেতার মিছিলের মধ্যে গেছে, সিনেমা হলে গেছে, স্টেডিয়ামে গেছে, রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, তারপরও কোরআনের মাহফিলের মধ্যে আসে নাই। এই পা তখন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আর চোখ বলতে থাকবে, আল্লাহ, এই চক্ষু দিয়া এই নাফরমান বান্দা কোন নেকের কোন জিনিস দেখে নাই, এই চক্ষু দিয়া ভালো কোন জিনিসের দিকে তাকায় নাই। চক্ষু তুমি দিয়েছিলে, এই চক্ষু দিয়া সে পর নারীর দিকে তাকায় রইছে, রাত কি রাত পর্যন্ত মোবাইলের মাধ্যমে টিভি সিনেমা দেখা দেখা, গান বাজনা দেখা দেখা, অশ্লীল সিনেমা দেখা দেখা নারীদের দিকে তাকায় রইছে। আর এই চক্ষু দিয়া কোনোদিন তোমার কোরআনটা দইরা পড়ে নাই, এই চক্ষু দিয়া কোনোদিন মা বাবার দিকে রহমতের নজরের দিকে তাকায় নাই। বান্দা তখন একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলবে, আল্লাহ, আল্লাহ, আজকে দেখি আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পায় আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার চোখগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। এ যুবক ভাই, বুঝো বুঝো, ভালো কইরা বুঝো, তোমাকেও একদিন দাঁড়াইতে হবে আল্লাহর কাছে, আমাকেও দাঁড়াইতে হবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে ওই দিন দাঁড়াইতে হবে।